সকালের নাস্তা, লাঞ্চ কিংবা ডিনারে প্লেটে থাকা ডিম এবার মেনু পাল্টে হাজির হয়েছে রাজনীতির মাঠে। ইতিহাস ঘাটলে দেখা যায় নানা সময় ভিন্ন ভিন্ন কারণে রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ ডিম ছুঁড়ে মেরেছে। আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তার মিছিলে ডিম যেন একটি প্রতীকী অস্ত্রে পরিণত হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এন্ড্রু গেলম্যানের ভাষায়, ডিম সস্তা এবং হাতের কাছে পাওয়া যায়, আর ভিজুয়ালি দারুণ কাজ করে। তিনি বলেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়। ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই, ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ডিম ছোড়ার প্রবণতা দেখা যায়। বিপক্ষ নেতাকর্মীদের ওপর কিংবা আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর ডিম নিক্ষেপের একের পর এক ঘটনা ঘটছে। তবে এই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো নতুন কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।